আসসালামু আলাইকুম। ইজি রান্নাঘরের পক্ষ থেকে সকলকে স্বাগতম। আজকে আমরা নিয়ে এসেছি একটি নতুন রেসিপি, বেলে মাছ চচ্চড়ি। এই চচ্চড়িটি আমরা কিভাবে করে নিলাম সেটাই আপনাদের সাথে শেয়ার করব। ভিডিওটি না টেনে পুরোটা দেখুন এবং আমরা কিভাবে রেসিপিটি করে নিয়েছি সেটা দেখে নিন। তো এই রেসিপিটি করার জন্য শুরুতেই আমি নিয়ে নিয়েছিলাম বেলে মাছ। এখানে 250 গ্রামের মতো বেলে মাছ নিয়েছি। মাছটা আমি অনলাইনে কিনেছিলাম এবং এরা মাছগুলোকে কেটেই বিক্রি করে। বেলে মাছটা সাধারণত নদীর মাছ এবং বিলেও এই মাছটা পাওয়া যায়। আজকাল আপনি দেখবেন যে অনলাইনে প্রচুর পরিমাণে বিক্রি করে এবং বিভিন্ন সাইজের বেলে মাছ হয়ে থাকে। একটা অনেক বেশি গুঁড়ো হয়, এটা মাঝারি সাইজ, এরপরে অনেক বড় সাইজেরও হয়ে থাকে। মাছগুলো আমি ম্যারিনেট করে নেব। বেলে মাছের মধ্যে দিয়ে দিলাম লবণ, সাথে দিয়ে দিলাম হলুদ গুঁড়ো, দিয়ে দিচ্ছি আমি সরিষার তেল। এখন এগুলো দিয়ে মাছগুলোকে আমি একটু মাখিয়ে নেব। এভাবেই মেখে রাখবো 10 মিনিটের মতো ম্যারিনেশনের জন্য। তো আমি আরেকটু হলুদ দিয়ে দিলাম এবং মাছটা যেহেতু আমি ভাজবো না, তো একটু ম্যারিনেট করে রাখলে ভালো হবে। তো ম্যারিনেশনের জন্য আপনারা সরিষার তেলটা ব্যবহার করতে পারেন। রান্নাটা আমরা সাদা তেল দিয়ে করব। চুলায় প্যান বসিয়ে দিয়ে তার মধ্যে সাদা তেল দিয়ে দিলাম পেঁয়াজ কুচি। এখন পেঁয়াজ কুচিটাকে একটু ভালোভাবে ভেজে নিতে হবে। তো আমি পেঁয়াজগুলোকে ভালোভাবে ভেজে নিচ্ছি। বেলে মাছের কিন্তু অনেক গুণাগুণ রয়েছে। তো দিয়ে দিচ্ছি আমি এর মধ্যে আদা বাটা এবং রসুন বাটা। আপনারা এটা ব্লেন্ডারও করে নিতে পারেন বা বেটেও নিতে পারেন। বাটা মশলা কিন্তু অনেকটা টেস্ট আসে। তো আসলে এর মধ্যে দিয়ে দিলাম আমি একটু পানি, বিশেষ করে মশলাটা যাতে পুড়ে না যায় এজন্য। দিয়ে দিলাম হলুদ গুঁড়া, দিয়ে দিলাম ঝালমরিচের গুঁড়া, দিয়ে দিলাম ধনিয়া পাউডার এবং জিরা পাউডার। এখন এই মিক্সচারটাকে খুব ভালোভাবে কষিয়ে নিতে হবে মশলার সাথে। একদম দেখবেন যে যখন উপর থেকে একটা তেল উঠে আসছে মশলার উপরে, একটু খেয়াল করলে দেখবেন। এই অবস্থায় আমরা এখন এর মধ্যে কুচানো আলুটাকে অ্যাড করে দিয়েছি। আমরা মূলত মাছটাকে আলু এবং টমেটো দিয়ে চচ্চড়ি করব। তো সেক্ষেত্রে আলুগুলোকে কুচিয়ে নিয়েছি। এখন আমরা আলুগুলোর সাথে মশলাটাকে কষিয়ে নেব। অ্যাড করে দিলাম টমেটো। টমেটোটাকেও আমরা কষিয়ে নিব। বেলে মাছের মধ্যে রয়েছে ক্যালোরি, প্রোটিন, ফ্যাট, কার্বোহাইড্রেট, ফসফরাস, সেলেনিয়াম, নিয়াসিন, ভিটামিন বি6। তো এতগুলো পরিমাণ পুষ্টি উপাদান রয়েছে, আমাদের প্রত্যেকেরই খাওয়া উচিত। আমরা আলু এবং টমেটোটাকে কষিয়ে নিচ্ছি। এভাবেই আপনারা কষিয়ে নেবেন। বেলে মাছে রয়েছে প্রচুর পরিমাণে প্রোটিন। বেলে মাছের বেলে মাছ হৃদরোগ প্রতিরোধ করতে সহায়তা করে। বেলে মাছের ওমেগা 3 ফ্যাটি অ্যাসিড থাকে যা হৃদরোগের ঝুঁকি কমাতে সাহায্য করে, রক্তচাপ নিয়ন্ত্রণ করে। আমরা এর মধ্যে অ্যাড করে দিলাম পানি। এখানে আমি 1.5 কাপের মতো পানি ব্যবহার করেছি। এখন পানিটাকে দিয়ে আমরা এটাকে একটু ঢেকে দিব। আর আরেকটা জিনিস যে আমি একটু ঝোল ঝোল রান্না করব, একবারে শুকিয়ে নিব না। তো যারা এটাকে একদম শুকিয়ে নিতে চান তারা পানিটাকে আরেকটু কমিয়ে দিবেন। আমি এখন ম্যারিনেট করা মাছগুলোকে অ্যাড করে দিচ্ছি ঝোলের মধ্যে। যখন এটা একটা বলক আসবে তখন আপনারা অ্যাড করে দিবেন মাছগুলো। আর বেলে মাছ সিদ্ধ হতে খুব বেশি সময় লাগে না। তো এমনভাবে নাড়তে হবে যেন মাছগুলো ভেঙে না যায়, সেদিকেও খেয়াল রাখতে হবে। আর এই চচ্চড়িটা না অনেক টেস্ট হয়। অবশ্যই আপনারা ট্রাই করেছেন বা বাসায় ট্রাই করবেন। তো আমি এর মধ্যে একটু অ্যাড করে দিলাম কাঁচামরিচ। এখানে আপনারা যে পরিমাণ ঝাল খান তার উপরে নির্ভর করবে। তো এই যে দেখেন, বেলে মাছ কিন্তু আমাদের অলরেডি সিদ্ধ হয়ে গেছে। আমরা আরেকটু পানি কমিয়ে নিব। বেলে মাছ কিন্তু মস্তিষ্কের স্বাস্থ্যের জন্য খুব ভালো কাজ করে, বিশেষ করে ওমেগা 3 ফ্যাটি অ্যাসিড
মস্তিষ্কের কার্যকারিতা বাড়াতে এবং স্মৃতিশক্তি বৃদ্ধি করতে সাহায্য করে। দৃষ্টিশক্তির জন্যও কিন্তু ভালো। বেলে মাছের ভিটামিন এ থাকে যা দৃষ্টিশক্তির সুরক্ষায় খুব ভালো কাজ করে। দেখেন, সুন্দর একটা কালার আসছে আর পানি অনেকটাই টেনে নিয়েছে। তো আমরা আর বেশি পানি টানাবো না, বিশেষ করে একটু ঝোল ঝোল রাখবো। আর আলুতে কিন্তু রান্নার পরে অনেকটা পানি টেনে নেয়। তো এই যে দেখেন, ফাইনাল লুক আমাদের অসাধারণ একটা কালার আসছে। আমরা এখন এটাকে নামিয়ে নিয়েছি। এটাকে আমরা সার্ভ করে নিব। আজকে আমরা কড়াইতেই আপনাদেরকে চচ্চড়িটা দেখালাম। আর বেলে মাছের কিন্তু আরও গুণাগুণ রয়েছে। হাড়ের স্বাস্থ্য ভালো রাখে, রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি করে, পেশি গঠনে কিন্তু ভালো কাজ করে। তো ধন্যবাদ জানাচ্ছি সকলকে যারা আমাদের ভিডিওটি দেখেন, ভিডিওতে প্রতিনিয়ত কমেন্টস করেন এবং এত সুন্দর সুন্দর কমেন্টস করেন যাতে আমরা নতুন ভিডিও করার জন্য সাহস পেয়ে থাকি। আপনাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। আপনারা পাশে আছেন বলেই আমরা ভিডিও করি। সবাই ভালো থাকবেন, নিজের খেয়াল নেবেন, পরিবারের যত্ন নেবেন। আল্লাহ হাফেজ।